আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আরাফার দিবসের ফজিলত। আমরা জানি আজকে মক্কা মুকাররমায় অসংখ্য হাজি আরাফার ময়দানে অবস্থান করছেন এবং আজকে এই আরাফার ময়দানের খুতবাও প্রচারিত হয়েছে লাইভ। এর মধ্যে যা কিছু আলোচনা করা হয়েছে এই বিষয়ের উপর এবং আপনাদের করা প্রশ্ন এবং আজকের বিষয়ের উপর যিনি কথা বলবেন তিনি হচ্ছেন বিশিষ্ট দায়ী ইসলামী চিন্তাবিদ শেখ আল আমিন খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমরা শুনলাম, জানতে পেরেছি যে আমাদের আজকে যে আরাফার দিবস, এই আরাফার দিবসের মর্যাদা বা আমলের যে ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। তো বিশেষ করে আজকে আরাফার ময়দানে যে খুতবা প্রচারিত হয়েছে অনেক শুনেছেন, এর সংক্ষিপ্ত এই খুতবার মধ্যে কি বিষয়গুলি ছিল, কি ইঙ্গিত আপনি পেয়েছেন, এতটুকু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন আর কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা জানি 2026 খ্রিস্টাব্দ 1447 হিজরি। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। আরাফার ময়দানে আজকে হাজিরা সমবেত হয়েছে। ইতিমধ্যে আরাফার ময়দানের খুতবা সম্পন্ন হয়েছে, যা আমরা একটু আগে জানলাম বা দেখেছি। আমরা আজকে খুতবা প্রদান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দায়ী ফজিলতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। মসজিদে নববীতে তিনি ইমাম ও খতিব খুতবা প্রদান করেন। আজকে তিনি আরাফার ময়দানে খুতবা দিয়েছেন। আজকে আরাফার ময়দানের খুতবার মূল বিষয়বস্তু তিনটি ভাগে বিভক্তি ছিল। একটি ছিল তাওহীদ ও আকীদা। মুসলিমদেরকে সর্বদাই, সব জায়গায়, সবখানে বিশুদ্ধভাবে জীবনযাপন করতে হবে। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করতে হবে, শিরক মুক্তভাবে করতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল প্রতিটি মুসলিম, প্রতিটি নর নারী যারা ইসলাম অনুশাসন, যারা ইসলামকে অনুকরণ করে, তাদের দায়িত্ব হচ্ছে উত্তম চরিত্র ধারণ করা। উত্তম চরিত্র হতে পারে পিতামাতার ক্ষেত্রে, উত্তম চরিত্র হতে পারে আত্মীয় স্বজনের ক্ষেত্রে, উত্তম চরিত্র হতে পারে সমাজে বঞ্চিত যে সকল ব্যক্তিরা রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার মাধ্যমে। বিশেষ করে উত্তম চরিত্রের ক্ষেত্রে তিনি বলেছেন যে তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন ব্যতীত আপনি যতই আমল করেন না কেন, যতই সেবা করেন না কেন, সেই ইবাদতগুলো কবুল হবে না। বিশেষ করে হজের ক্ষেত্রে তাকওয়ার বহিঃপ্রকাশটা বেশি হয়। এই জন্য তিনি বলেছেন, হজের ময়দানে আমরা যেভাবে এসে নিজেদেরকে আত্মশুদ্ধি করেছি, পাপমুক্ত জীবনযাপন করেছি, নিজেদেরকে সংবরণ এবং আত্মশুদ্ধি করেছি, সর্বক্ষেত্রে হজ থেকে ফিরে যাওয়ার পর একইভাবে জীবনযাপন করব। 3 নম্বর যে পয়েন্টটি ছিল ওয়াহদাতুল উম্মাহ, মুসলিমদের ইউনিটি, মুসলিমদের ঐক্যবদ্ধ। আজকে আমরা যদি দেখি প্রায় 15 লক্ষেরও বেশি মানুষ এই বছর হজে একত্রিত হয়েছে। বিভিন্ন দেশ থেকে তারা একত্রিত হয়েছে, যেখানে বিভিন্ন ভাষার মানুষ একত্রিত হয়েছে। এই দিবসটিকেই বলা হয় আযমুল মুতামারাত, সর্ববৃহৎ কনফারেন্স, যেখানে ধনী গরিব, রাজা প্রজা, নর নারী, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ছোট বড়, অসহায়, সকল ধরনের মানুষ 2টি মাত্র পোশাকে তারা একত্রিত হয়েছে। এই জিনিসটি আজকে ইসলাম শিখিয়ে দিচ্ছে, মুসলমানদের মাঝে কোনো ভেদাভেদ নেই, নেই কোনো রাজা প্রজার মাঝে পার্থক্য, সমাজে কোনো বৈষম্য থাকবে না। সেখানে তাদের যদিও আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষদেরকে কখনো অর্থনৈতিকভাবে দরিদ্র এবং ধনী বানিয়ে থাকেন, ধনীরা নিজেদের অর্থ দরিদ্রদেরকে দান করে তারা নিজেদের মধ্যে সাম্যতা তৈরি করবে, এটাই শিখিয়ে দেয়। ঠিক একইভাবে এই মুসলিমদের ইউনিটি শিখিয়ে দেয় যে পরকালে আমাদেরকে আবারও এইভাবে এক জায়গায় একত্রিত হতে হবে। ঠিক একইভাবে শিখিয়ে দেয় হজ, মানুষরা পরকালে কিভাবে তারা সমবেত নগ্ন উলঙ্গ হয়ে একসাথে থাকবে। সে মাহশার
মানুষ সমাগমের স্থল, সেই জিনিসটা কিন্তু শিখিয়ে দেয়। সর্বশেষ সংক্ষিপ্তভাবে যেহেতু আমরা সারাংশ আলোচনা করছি, সর্বশেষ শাইখ এটাই বলেছেন, আমরা প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাবো, মুসলিম মিল্লাত যারা যেখানে আছে আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, আরও যতগুলো মুসলিম সংখ্যালঘু দেশ রয়েছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সকলের জন্য দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন তাওহীদের দেশ বেলাদুল হারামাইনা শরীফাইন সৌদি আরবের জন্য, দোয়া করেছেন তিনি মুসলিম জাতির জন্য, দোয়া করেছেন তিনি মুমিন ভাইদের জন্য, তিনি দোয়া করেছেন সে দেশে বাদশাহ সালমান এবং যিনি সালমানের পরে পরবর্তী ওয়ালিউল আহাদ রয়েছেন, প্রতিনিধি রয়েছেন মোহাম্মদ বিন সালমান, সকলের জন্য দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন দুই হারাম শরীফ মক্কা এবং মদিনার জন্য। এই ছিল সংক্ষিপ্ত খুতবার অনুবাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। আসলে সুন্দর একটি খুতবা তিনি উপস্থাপন করেছেন। এখানে কোনো কিছু বাদ যায়নি। আমাদের দৈনন্দিন জীবনে মুআমালাত থেকে শুরু করে